পবিত্র হজ প্রসঙ্গ। ২০ লাখ মুসল্লির পদচারণায় মুখরিত পবিত্র নগরী মক্কা। পবিত্র হজকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি আরব। হজ পালনের উদ্দেশ্যে মিনায় যাবার শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মুসল্লিরা। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সম্মিলন পবিত্র হজের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। হজের জন্য নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক প্রস্তুতি তুলে ধরা হয়েছে কুচকাওয়াজে। এবারের হজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০ লাখ মানুষের সমাগম হচ্ছে। বাংলাদেশ থেকে হজ করতে গেছেন ৮৫,০০০ মুসল্লি। মক্কার তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। এই বছর ২০২৪ সালের যে অবস্থা গরম, বাংলাদেশেও প্রচুর গরম পড়ছে, আর এই দেশেও অত্যাধিক গরম। মিনা, মুজদালিফা, আরাফা ওইসব জায়গায় যে বিভিন্ন অনেকে বলে থাকে কষ্টকর, কিন্তু আশা করি ইনশাল্লাহ এই কষ্টটুকু হবে না। মূলত পরিবর্তনটি পজিটিভ, অনেক বেশি সুবিধা হয়েছে, স্বচ্ছন্দ হয়েছে, কমফোর্ট বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা অনেক কিছু ভালো হয়েছে। তারপর আমার মনে হয় যে সুন্দরভাবে হজ পালন করে একটা সন্তুষ্ট চিত্ত নিয়ে আমরা দেশে ফিরে আসতে পারি, এই জন্য আমি সবার কাছ থেকে দোয়া প্রার্থনা করছি। এদিকে আরাফাত, মিনা, মুজদালিফা পরিদর্শন করেছেন বাংলাদেশের ধর্মমন্ত্রী। অন্যান্য বছরের তুলনায় এবার আরও সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি, এবং এই কাজ সুন্দর করে হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা ছিল এমন যে বাংলাদেশ থেকে তুমি সহায়ক টিম না নিয়ে সৌদিতে আমাদের বাংলাদেশি যারা আছে ছাত্র বা যারা ছাত্রত্ব শেষ করে অবসরে আছে তাদেরকে নিয়ে যদি করতে পারো তাহলে আমার হাজী সাহেবরা সবচেয়ে বেশি উত্তম সেবা পাবে। সেই সেবার ব্যবস্থাটাও কিন্তু আমরা করেছি। বৃহস্পতিবার রাত থেকেই হজের নিয়তে ইহরাম বেঁধে লাব্বাইক ধ্বনিতে মিনার উদ্দেশ্যে রওনা দেবেন মুসল্লিরা। মিনায় অবস্থান শেষে শনিবার আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। এবার হজের খুতবা সরাসরি বাংলাসহ ২০ ভাষায় সম্প্রচার করা হবে। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।